আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ইমরান। আজকের আমি এই ভিডিওটিতে আলোচনা করব একটা প্রবলেমের সমস্যা নিয়ে। সেই প্রবলেমের সমস্যাটি হলো সেই প্রবলেমটি হলো, যতই আমি মজা করি না কেন সেই প্রবলেমটি হচ্ছে খুব সিরিয়াস। আমি কিছুদিন আগে খালিদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম, অ্যান্ড ভাই এর সবগুলো ভিডিওই আমি দেখার চেষ্টা করি, খুবই নলেজেবল ভিডিও হয়। সো সেখানে তিনি একটা স্টোরি শেয়ার করলো। তার সেলসে একজন লোক কাজ করতো, একজন ছেলে, সে ডিজিটাল মার্কেটিং অর্থাৎ সেলস সেক্টরে আছে, সেটা ছেড়ে দিয়ে সে ইলেকট্রিশিয়ান হবে। ঠিক আছে, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কি বাংলাদেশে নেওয়া সম্ভব? কখনোই না। আমারও এটা কখনো মাথায় আসেনি যে ওই ছেলেটা ইলেকট্রিশিয়ান হবে, এইরকম সিদ্ধান্ত নিতে পারে। আমিও খালিদ ভাইয়ের মতো, খালিদ ভাই যখন বলছিল তখন আমি এটাই ভাবছিলাম খালিদ ভাই যেটা ভাবছিল, কারণ আমাদের মাইন্ডসেট একই, আর একই কান্ট্রি থেকে বিলং করি। হয়তো বা ভাইয়ের এখন নলেজ বেশি, আমার নলেজ কম। কিন্তু আমি আরেকটি আপনাদের তথ্য শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে, দেখেন, আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আপনি পড়ালেখা করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি পড়ালেখা করেন আর নাই করেন, ভাই দিন শেষে মানুষ টাকা দেখে। ওকে, অ্যান্ড যে শিক্ষা ব্যবস্থায় আমি একটা, অনেক তো প্রবলেম আছে, কিন্তু আমি যে একটা প্রবলেম ধরেছি সেটা আজকে শেয়ার করবো। সেটা হচ্ছে, আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদের দাসত্ব শেখায়, দাসী হতে হয় কীভাবে, বা দাসী আমাদেরকে এটা শেখায় আমাদের শিক্ষা ব্যবস্থা। সেটা কেমনে? সেটা হচ্ছে, দেখেন, আমরা যখন ক্লাস প্লে নার্সারি তো কোনো ভ্যালু ক্রিয়েট করে না। আমি পড়ছি, আমার ওখানে 2 বছর শেষ। তো ধরেন প্লে নার্সারি পর্যন্ত পড়লাম, পড়ার পরে 5-এ আমরা আবার পিএসসি দিছি। সো পিএসসির কোনো ভ্যালু নাই। এখন জেএসসি দিছি, জেএসসিরও কোনো ভ্যালু নাই। সো আমাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করতো, মানে স্যারেরা এমনভাবে ব্যবহার করতো যে এগুলা মনে হয়, মানে এক একটা মনে হয় ডিগ্রি ঠিক আছে, কিন্তু কি ডিগ্রি, এগুলো না হলে লাইফ শেষ, এমন আমাদের সাথে আচরণ করা হতো। এত চাপ দিত বলার বাহিরে। কিন্তু তারপরে আমরা যখন ছোটো মানে আমরা যখন ছোটো, তখন দেখতাম যে ক্লাস 8-এ পরীক্ষা দিলেই মানে মনে হয় অনেক বড় হওয়া যায়, বা 10-এ এসএসসি পরীক্ষা দিলেই তো একদম স্বাধীন মুক্ত জীবন। স্যাররা যদি কলার উঁচু থাকতো, আমার একদিন এক ফ্রেন্ডের কলার উঁচু ছিল, কলারটা এরকম উঁচু, ক্লাস 4-এ পড়ার সময়। সো ও হয়তো এমনিতেই রাখছে, ক্লাস 4-এর একটা বাচ্চা এখন যদি আমি দেখি তাহলে একদম এতটুকু। সো ও আর কী বুঝবে? সো আমার ফ্রেন্ড ও ওটা করেছিল, কলারটা উঁচু করেছিল, আর স্যার বলছিল, এই তুমি কি কলেজে উঠছো? কলেজে ওঠার পরে এসব করবা? তো আমার মাথায় তখন কাজ করলো যে আচ্ছা, কলেজে উঠলে তার মনে হয় এগুলো করা যায়। ছোটো বাচ্চা ছিলাম, কিন্তু তাও ওটা মেনে নিয়েছিলাম ওই সময় আর কি। স্যারকে তো কিছু বলার সুযোগ হয়নি বা সাহসও পাইনি। তো দেখেন, আমরা স্কুল লেভেলের ক্লাস 10 পর্যন্ত যদি থাকে, তাহলে আমরা ভাবি 10-এ যারা থাকে তারাই হচ্ছে সব থেকে বড়, অ্যান্ড ওখানে ওই পাসটা করলে সবাই আপনাকে ভাই ভাই বলে সম্বোধন করবে। 10-এ যে ছেলেটা থাকে, সেই ছেলে কিন্তু রেসপেক্টে সবার আগে, 9 ধরেন 7, 8 সবাই কিন্তু ভাইয়া ভাইয়া করে সবাই ডাকবে, তাই না? আসলেই তাই, আমরাও তো ডেকেছি, বা যেটা এটাই হচ্ছে নিয়ম। তো দেখেন, আসলেই কি এসএসসি পাস করার পরে ওই ছেলেটা কি একজন বড় ভাই হিসেবে, এটা কি সম্ভব? ও যখন এসএসসি দিয়ে ইন্টারে কোনো কলেজে যায়, তাহলে ও আসলে অ্যাকচুয়ালি বাস্তবতা বোঝায় সে আসলে কিছুই না। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় সে নিজেকে বড় ভাই ভাবতো, সে খুবই প্রভাবশালী ভাবতো, কিন্তু সে যখন এসএসসি পরীক্ষা দিয়ে কোনো বাইরের কোনো কলেজে গেল, সে দেখে একদম ছোট। সে যখন মনে করে যে মনে হয় মানে এইচএসসিটা দেওয়ার পরে মনে হয় অনার্স ফার্স্ট ইয়ারে উঠলেই তখন মনে হয় একদম বড় হয়ে যাবে, তখন ওকে সবাই ভাই ভাই করে বলবে। কিন্তু এখনও কিন্তু এতদিন তাকে সবাই ভাই ভাই বললো, কিন্তু আসলে কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠার পরে সে কি হলো, সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, সে আর কত বড়, সে একদম সবার থেকে জুনিয়র। একজন ইন্টার ফার্স্ট ইয়ারে যে পড়ে, একজন অনার্স থার্ড ইয়ারে যে পড়ে, এই দুজনের কি সম্মান একই কলেজে? তো যে ইন্টার ফার্স্ট ইয়ারে পরেও যদি মেসে থাকে, তাহলে তো ভাই ভাই করে সবাইকে শেষ। ওইভাবে যে যদি আমি অনার্সে উঠি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, তাহলে তো ইন্টারে যারা পড়ে তারা তো আমাকে ভাই ভাই করে বলবে। এখন আমি আপাতত সবাইকে ভাই ভাই করে বলি, সবার দাসত্ব করি, কিন্তু ইনশাআল্লাহ আমি যদি এই
অনার্সে উঠি তাহলে আমি সবাই এখন আমাকে ভাই ভাই করে বলবে। কিন্তু ওই ছেলেটাই যখন এইচএসসি পাস করার পরে অনার্স ফার্স্ট ইয়ারে ওঠে, অনার্স ফার্স্ট ইয়ারে উঠলো, কিন্তু ওকে একজন সিনিয়র যে অনার্স থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে আছে বা থার্ড ইয়ারে আছে, ও যা ওই ভাইয়ের কাছে যায়, ভাইয়ের থেকে নলেজ নেয়, এটা হয়েছে সেটা হয়েছে, ও কিন্তু ওখানে দাসত্বই করতেছে। আবার অনার্স কমপ্লিট এরপরে মাস্টার্স, একজন যে অনার্স যে ফোর্থ ইয়ারে যে একজন মাস্টার্স কমপ্লিট করছে, এই দুজনের কি সমান? যে অনার্সের ফোর্থ ইয়ারে আছে অ্যান্ড যে মাস্টার্স শেষ করেছে, এই দুজনের কি সম্পর্ক এক? না, ভাইয়ের সম্পর্ক, তাই না? ছোটো ভাই বড় ভাই। তো এই কিন্তু ক্লাস 10-এ ওকে বলল সব বড় ভাই, কিন্তু তারপরের থেকে এ দাসত্ব করে আসতেছে, মানে অমুক ভাই তমুক ভাই এটা সেটা, সহমত ভাই তেল মারে তো শেষ। ওকে, সো কী করলো সে এভাবে দাসত্ব করেই পড়ালেখাটা শেষ করলো, একটা ডিগ্রি নেওয়ার পরে এখন কি করবে? চাকরি নাই। ওকে, সো ধরে নিলাম কোনো একটা চাকরি পাইলো, সো চাকরি একটা খুব ভালো, মাসে 1 লাখ টাকা বেতন পাইলো, ঠিক আছে। সো সেই কোম্পানিতে কি তার কোনো রেসপেক্ট থাকবে? আপনারা বলেন তো একটু। সে কোম্পানিতে নতুন জয়েন করেছে, তার বস আছে, তো আছে, তার অনেক কম্পিটিটর আছে, যদি এর মধ্যে আরও সেলসম্যান হয় তাহলে তো জীবন শেষ। তো দেখেন, ওখানে যাইও অনার্স ইন্টার ফার্স্ট ইয়ার থেকে অনার্স থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে পড়ার পরে ডিগ্রি নিয়ে ধরেন মাস্টার্স তো করলো, করার পরে সে একটা চাকরিও পেলো, ধরো মাসে 1 লাখ টাকা বা 50,000 টাকা। সেখানে যাইও সে কি মালিক হইল, বা সে কি নিজে যেটা ইচ্ছা করবে সেটাই করতে পারবে? না, তারও বস আছে, তার অনেক কম্পিটিটর আছে ওই সেক্টরেও। সো আমি এটাই বলতে চাইলাম যে সে একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু দাসত্ব করা, একদম চাকরি পাওয়া পর্যন্ত সে দাসত্বই করতে থাকবে মানুষের। আমি যেটা চাই ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে এডুকেশনাল লেন্থ কমানো। এই যে বিগত 10-15 বছর ধরে যেই এডুকেশনাল সিস্টেমটা চলে, এটা বন্ধ করা। কারণ আপনার মাইন্ড আপনাকে বড় করে চিন্তা করতে দেয় না। আপনি ভাবেন আপনি ছোটই আছেন, আপনি কলেজে ভার্সিটিতে ওঠার পরেও ভাবেন যে আমার সামনের যে ব্যক্তি ও আমার থেকে বেশি রেসপেক্টফুল অ্যান্ড সে আমার থেকে বেশি জানে। আপনি সবসময় নিজেকে ছোট করে দেখবেন, আর এই দীর্ঘ 15 থেকে 20 বছর ছোট করে দেখার কারণে আপনি চিন্তা করেন যে আপনি বিগত 15 থেকে 20 বছর নিজেকে অনেক ছোটোভাবে আসছেন, তাহলে আপনি কি পরবর্তী জীবনে নিজেকে বড় কোনো জায়গায় মেলে ধরতে পারবেন? এটা কি সম্ভব?